আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে ইকামত দেবে কে। পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। বিনা ওজরে জামাত ছেড়ে দেওয়া বড় গুনাহ। কেননা আল্লাহ তাআলার নির্দেশ হলো, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা আয়াত নম্বর 43। এখানে রুকুকারীদের সঙ্গে রুকু মানে জামাতে নামাজ পড়াকে বোঝানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আদায়ে গাফলতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ব্যক্তি আজান শুনল এবং তার কোনো অপারগতা না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না, তার সালাত হবে না। ইবনে মাজাহ হাদিস নম্বর 793। তবে যদি কেউ কোনো কারণে মসজিদে যেতে না পারে, তাহলে বাসায় স্ত্রী সন্তানকে নিয়ে জামাতে নামাজ আদায় করা জায়েজ আছে। সেক্ষেত্রে জামাতে যদি কোনো পুরুষ না থাকে, তাহলে ইমাম সাহেব স্বামী নিজেই ইকামত দিয়ে নামাজ আদায় করবেন। কারণ বিশুদ্ধ বর্ণনা মতে নারীদের জন্য আজান ইকামত নেই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক বর্ণনায় রয়েছে, তিনি বলেছেন, মহিলাদের জন্য আজান ও ইকামত নেই। শায়েখ আবদুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ বলেন, মহিলাদের নামাজের জন্য আজান ও ইকামত কোনোটাই শরীয়তসম্মত নয়। এগুলো পুরুষদের কাজ। বরং তারা আজান ইকামত ছাড়াই নামাজ আদায় করবে। তারা নামাজের সময়ের দিকে খেয়াল রাখবে। সুতরাং মহিলাদের নামাজের জন্য আজান ও ইকামত নেই। তারা নিজেরা জামাতে নামাজ আদায় করুক অথবা একাকী করুক, তাদের আজান ইকামত দেওয়া মাকরুহ। এ ব্যাপারে জমহুর বা অধিকাংশ আলেম একমত। হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা ইকামত ছাড়া নামাজ আদায় করতাম। তাই ফোকায়ে কেরামদের মতে স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে স্বামী ইকামত দেবেন, একই সঙ্গে ইমামতিও করবেন। পেছনের স্ত্রী শুধু ইমামকে অনুকরণ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।